আমি ইনশাআল্লাহ বিষয়বস্তুর বাইরে কিছু বলবো না, সংক্ষেপে বিষয়বস্তুর বিষয়ে আলোচনা রাখবো ইনশাআল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। অতঃপর তদীয় নবী প্রতি লক্ষ্য করি দরুদ সালাম। অতঃপর আজকে ফরজ নামাজের অন্তে এককবার সম্মিলিত হবে সিদ্ধান্ত গ্রহণের অনুষ্ঠানের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি আমার ছোট্ট ভাই ইমাম, সামনে উপবিষ্ট সাংবাদিকবৃন্দ এবং মসজিদ পরিপূর্ণ আমার বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ান, সমসাময়িক বন্ধুবর্গ, বয়োজ্যেষ্ঠ শ্রেণীর উপস্থিত এবং যদি কোনো সাংবাদিক প্রশাসনের লোক থেকে থাকেন, বিএলএর লোক থেকে থাকেন, তাদেরকে আমি যথাযথ সম্মান প্রদর্শন করতে আমি আমার আলোচনা শুরু করছি। আমি আমার দলিল পেশ করার আগে আমার পূর্বের যে বক্তা, চারজন বক্তা কথা বলেছে সেই বিষয়ে পর্যালোচনা করে আমি শেষে বলতে চাই। হ্যাঁ পক্ষে প্রথম বক্তা তিনি বলেছেন যে উনি বলেছেন আল মাসালাতু আন তুরফা ইয়া আইদিকুম জামিয়া, সম্মিলিতভাবে দোয়া করার জন্য এই হাদিস উনি পেশ করেছেন। এটা তিরমিজি, মিশকাত শরীফ, আবু দাউদের মধ্যে হাদিস রয়েছে। এবং দ্বিতীয় হাদিস বর্ণনা করেছেন ইন্না রাব্বাকুম হাইয়্যুন কারীমুন ইয়াস্তাহি, এই হাদিসটা তাবরানী, মাজমা যাওয়ায়ের, ফিকহুস সুনান আসরা, তারপরে মুস্তাদরাক হাকিম, তুহফাতুল আওয়াজের মধ্যে হাদিসটি রয়েছে। তারপরে ওনার ওই প্রসঙ্গে আমার কর্তৃপক্ষ ভাই বলেছেন হেদায়েতুল্লাহ ভাই, উনি কোরআনের আয়াত পাঠ করছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি, কোনো সন্দেহ নেই আমরা রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শে হাত তুলি মুনাজাত করব, রাসূলের আদর্শে নামাজ পড়ব, রাসূলের আদর্শ না হলে হাত ছেড়ে দেব। এই থিওরির উপর উনি একটি দলিল পেশ করতে পারেন নাই, যুক্তি বলেছেন। যুক্তির পরে বলেছেন কি কোরআন হাদিসে এইগুলো হাত তুলি দেওয়া করার দলিলের প্রমাণ নাই, উনি পাননি। বলেছেন কথা বলেন আমার যে দলিল উনি পান নাই। আবার দ্বিতীয় প্রসঙ্গে বলেছেন জগৎ বিখ্যাত আলেমদের উনি মতামত পেশ করেছেন। একটা হলো রাসূলের হাদিস কোরআন থেকে পজিটিভ দিক থেকে দীর্ঘভাবে প্রতিষ্ঠিত করতে হবে, সেই বিষয়ে তো ওনার বক্তব্য শূন্যসার হয়েছে। আর উনি জগৎ বিখ্যাত আলেমদের কথা বলেছেন। কথা আমি সঠিক বলছি ভাই? তারপরে আসুন আব্দুর রাজ্জাক ভাই কথা বলেছেন ফামান খাফফাত মাওয়াজিনু, এই আয়াতটাতে উনি দোয়া করার পক্ষে সম্মিলিত কোরআনের আয়াতের মধ্যে কথা বলেছেন, বলেন নাই? বলেছেন, কথা বলেছেন। তারপরে বলেছেন মুস্তাদাওতা, এই আয়াত বলেছেন তার মধ্যে সম্মিলিতভাবে দোয়া না করলে কিয়ামতের হাস্যস্কর ব্যাপার হয়ে দাঁড়াবো, বলেন এই হাদিস? এই বিষয়ে এবং বুখারীর 536 এবং 37 পৃষ্ঠায় একটি হাদিস বলেছেন, দুই হাত দিলি দোয়া করার হাদিস পেশ করেছেন। বলেছেন কি? আপনারা বলেন না বলেছেন। কিন্তু কর্তৃপক্ষ ভাই তিনি বলেছেন যে
আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, আব্দুল্লাহ ভাই যেটা বলেছেন, উনি যে সেটা হলো সূরা হাশরা মাতা কুমুরা ছিল ফাতুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, একদম শত সিদ্ধান্ত ইউনিভার্সাল ট্রুথ কোরআনের আয়াতের মতো, এতে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাসূল যেটা দেবে সেটা গ্রহণ করব, যেটা নিষেধ করবে সেইটা করব না। কিন্তু নিষেধের কোনো দলিল বলেন নাই। কোরআনের অকাত আয়াত পাঠ করছেন, কিন্তু পক্ষে কোনো হাদিস সর্বসাহী কারো হাদিস দিতে পারেন। ঠিক কথা? আমার কথা ভাই বলতে চান সাংবাদিকবৃন্দ? নায়ের পক্ষে, আর উনি বলছেন নায়ের পক্ষে। উনি যে না, তার পক্ষে আতা কুমুর রসুল যেটা দেয় সেটি গ্রহণ করবো, যেটা নিষেধ করবে সেটা করবো না। এই নিষেধের পক্ষে কোনো হাদিস পেশ করতে পারেন নাই। আর ভাই আগে বলতে চান লিখতেছি, খালি একটু ফিনিশ। এখন তো এই পৃষ্ঠা বলতে হবে না। আপনি কথা বলেন ক্যামেরা তো না না মোরাটা নাই, মোটা আপনাকে ভাই আমি সব